আমরা সরল অসমীকরণের অঙ্ক করছি। আজ একটা নতুন পাঠ করব তারই, অর্থাৎ এটাকে অ্যাকচুয়ালি বলা হয় গ্রাফিক্যাল সলিউশন। অর্থাৎ আমরা চলরাশির যে মানগুলো বের করি সেই মানগুলো, অর্থাৎ এক্স বা ওয়াই এর যে মান আসে সেটা এক ধরনের সমাধান, যেটা সাধারণ সমাধান বলা হয়। আর এটা হচ্ছে এক ধরনের গ্রাফিক্যাল সলিউশন, অর্থাৎ ওই এক্স বা ওই ওয়াই এর মানই বেরোবে, কিন্তু সেটা গ্রাফে তার সমাধান অঞ্চলটা নির্দিষ্ট করবে। যেমন আমরা এর আগে কি করতাম, সংখ্যা রেখাতে বসিয়ে বোঝার চেষ্টা করতাম কোথায় সমাধান অঞ্চল হবে বা সমাধান সেট হবে। তাহলে এক্ষেত্রেও একটা নির্দিষ্ট এক্স বা ওয়াই এর একটা নির্দিষ্ট মান আমরা পাবো না, কিন্তু একটা নির্দিষ্ট এরিয়া পাবো, অঞ্চল পাবো, যেটা বলবে যে এই অঞ্চলটাই হচ্ছে এই সরলরেখা বা এই অসমীকরণের সমাধান। তাহলে এটাকে নর্মালি বলা হয় গ্রাফিক্যাল সলিউশন। ঠিক আছে, তো আমরা দেখা যাক সেগুলো কীরকম করে হয়। তো এগুলো মোটামুটি এগুলো কিন্তু একটা পরীক্ষায় আসে, তো এগুলো মোটামুটি একই রকম হয় এবং কি কি লিখতে হয়, কিভাবে ধরতে হয় সেগুলো আমি বলে দিচ্ছি, একটু ভালো করে ফলো করবি। যেমন তোদের প্রশ্নে কি বলছে দেখ, প্রশ্নে বলছে নিচের প্রতি ক্ষেত্রে লেখের সাহায্যে প্রদত্ত সরল অসমীকরণগুলির সমাধান সেট প্রকাশক অঞ্চল নির্ধারণ করো। অর্থাৎ একটা নির্দিষ্ট অঞ্চলকে বলবে যে এটা সমাধান অঞ্চলের, তোকে সেটা বের করতে হবে এবং ওই গ্রাফে সেটা ইন্ডিকেট করতে হবে। এখানে গ্রাফ বলতে কিন্তু তোদের সাদা খাতাতে, অর্থাৎ যে খাতায় পরীক্ষা দিচ্ছিস সেই খাতাতেই করবি তোরা, আলাদা করে গ্রাফ কিন্তু বোর্ড থেকে সাপ্লাই করবে না। তাহলে যদি আমরা ধর এরকম নিই, একটা কত আছে 3x minus 2y greater or equal 12, এটা এক নম্বর। 2x minus y plus 6 less or equal 0, or 2x minus y less equals to minus 6। তাহলে এখানে দেখ দুটো অসমীকরণ দিয়েছে। আচ্ছা, এক্ষেত্রে কিন্তু একটা অসমীকরণ দিতে পারে, দুটো অসমীকরণ দিতে পারে, তিনটে দিতে পারে, চারটে দিতে পারে, পাঁচটাও পর্যন্ত দিতে পারে। একটার জন্য যা নিয়ম, পাঁচটার জন্য তো সেই একই নিয়ম। তাহলে 5 বার খাটতে হবে তোকে, 5 বার সেটা দেখাতে হবে। অর্থাৎ 1 2 3 4 যার যতগুলোই থাকুক সবগুলোর জন্যই প্রথমটার জন্য যা যেভাবে যে প্রসেসে এগোবি, পরবর্তীগুলো সেই একই প্রসেসে এগোবি, শুধু খাটনিটা একটু বেশি। এখানে নিয়ম কি, প্রথম কাজ হচ্ছে কোনো অসমীকরণকে কিন্তু সরাসরি গ্রাফ পেপারে রিপ্রেজেন্ট করা যায়। আমরা ক্লাস 9-এ যখন লেখচিত্র করেছিলাম, মনে করে দেখ, সেগুলো সবই কিন্তু সমীকরণ ছিল, সহ সমীকরণের আকারে ছিল, কিংবা আলাদা আলাদা একটা একটা সমীকরণ আমরা পেয়েছি। এক্ষেত্রে যেটা কি করবো আমরা, এক্ষেত্রেও কিন্তু অসমীকরণগুলোকে আগে সমীকরণে নিয়ে যেতে হবে, না হলে আমরা সরল রেখা পাবো না। কারণ গ্রাফ পেপারে তো আসলে আমরা সরল রেখাই চাইছি, তাই না? মানে ধর এই যে এরকম যদি আমরা গ্রাফ ভাবি, তাহলে তো আসলে একটা সরল রেখাই, মানে গ্রাফে তো সরল রেখাই আঁকা হয়, তাই না? এটা হোক। তাহলে আমাদের প্রথম কাজ, অর্থাৎ প্রথম স্টেপ হচ্ছে অসমীকরণগুলোকে সমীকরণে রূপান্তর করা। কিভাবে করা হয়? 1 নং ও 2 নং অসমীকরণে অনুরূপ, এই যে কথাটা কি লিখলাম, অনুরূপ। ঠিক আছে, সমীকরণ হলো যথাক্রমে। ঠিক আছে, তাহলে 1 নং এর ক্ষেত্রে 3x minus 2y equals to 12। কি করা হলো দেখ, 1 নং এ যা যেখানে অসমীকরণ চিহ্নটা ছিল সেখানে তাকে তুলে দিয়ে সমীকরণ চিহ্ন সমান সমান দিয়ে দেবো। ঠিক আছে, এবং 2x minus y equals to minus 6। এবার লক্ষ্য কত, 3 এবং 4 যে ফর্মে এসছে সেটা আসলে কিন্তু আমাদের ক্লাস 9-এর লেখচিত্রের ফর্মে। এইবার ক্লাস 9-এর লেখচিত্রে যা যা করেছিলি তাই করে গ্রাফ আসবে, সরলরেখা আসবে, আর কিচ্ছু নেই। গিয়ে লাস্ট সমাধান অঞ্চলটা হচ্ছে আলাদা। কিরকম ধর একটা একটা করে আমরা সমীকরণ নিব। তাহলে এবার
3 নং সমীকরণকে ছেদিতাংশ আকারে প্রকাশ করে পাই। কি করা হয়েছে দেখ, এই যে 3 নং সমীকরণকে ছেদিতাংশ আকারে, ছেদিতাংশ আকারটা একটু দেখে নে। x বাই a প্লাস y বাই b ইকুয়ালস টু 1। সরল রেখার, যদি সরল রেখা তোদের হয়ে থাকে তাহলে তোরা জানিস, যদি না হয় তাহলে জাস্ট একটু শুনে নে। x বাই a প্লাস y বাই b, হ্যাঁ, ইকুয়ালস টু 1, এটাকে বলা হয় সরল রেখার ছেদিতাংশ আকার। কিরকম? x বাই a অর্থাৎ x অক্ষকে ওই সরল রেখা a0 বিন্দুতে ছেদ করেছে। y বাই b ওই সরল রেখা y অক্ষকে 0b বিন্দুতে ছেদ করেছে। অর্থাৎ ধর এরকম যদি হয় তাহলে এইভাবে সরল রেখাটা গিয়েছে, এইটা যদি ab সরল রেখা হয় তাহলে এই বিন্দুটা হচ্ছে a0 আর এই বিন্দুটা হচ্ছে 0b। অর্থাৎ একটা সরল রেখা অক্ষদ্বয়কে দুটো নির্দিষ্ট বিন্দুতে ছেদ করবে, x অক্ষকে একটা বিন্দুতে, y অক্ষকে একটা বিন্দুতে। যদি এরকম ভাবে করে তখন তাদেরকে বলা হয় ছেদিতাংশ আকার। সেই ফর্মটা হচ্ছে এইটা, অর্থাৎ x বাই a প্লাস y বাই b ইকুয়ালস টু 1। ডান দিকে 1 হবে, বাকি x আর y এর এই প্লাসের আকারে তোকে প্রকাশ করতে হবে। যদি করি তাহলে 4 নং থেকে 3 নং থেকে কি পাচ্ছি দেখ, x বাই কত 3x বাই 12 মাইনাস 2y বাই 12 ইকুয়ালস টু 1। দিস ইমপ্লাইজ x বাই 4 প্লাস y বাই 6 ইকুয়ালস টু 1। এটা 5 নম্বর। লক্ষ্য কর, তাহলে x বাই a প্লাস y বাই b ইকুয়ালস টু 1, এই যে এর সঙ্গে, তাহলে অতএব 5 নং থেকে বলা যায় কি আছে, সরল রেখাটি x অক্ষকে 4, 2 বিন্দুতে, ঠিক আছে, এবং y অক্ষকে 0, 6 বিন্দুতে, 0, 6 বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, তাহলে এইবার 4, 4, 0, তাহলে এখানে আমরা এবার এটার চিত্রটা এঁকে ফেলি আমরা। তাহলে তুই এখানে মনে মনে এইভাবে ভাগ কর, 1, 2, 3, 4 করে, ঠিক আছে, সেই অনুযায়ী এটা তৈরি কর, মোটামুটি একটা আইডিয়া করে করবি। তাহলে এটা কত, 4, 0, আর ও এটা 6 আছে তো রে, এই লক্ষ্য কর, এটা 6 আছে, -6 আছে, এটা একটা মাইনাস আছে তো, তাহলে এই 6টা মাইনাস চলে আসবে, তার মানে -6। তাহলে -6 মানে এইদিকে হবে, তার মানে এইরকম জায়গায়, তাহলে 0, -6। এবার এই বরাবর টেনে দে দাগ, ঠিক আছে, এরকম যাবে। তাহলে এইটার নাম দিয়ে এবি সরলরেখা, হ্যাঁ, ছেদ করেছে। চিত্রে উহা এ বি দ্বারা চিহ্নিত করা হলো, তাই তো। তাহলে আমরা এটাকে এ বি পেলাম, এটা যদি আর একটু টানতে পারিস, এ বি। নেক্সট কি আছে দেখ, নেক্সট আছে 4 নম্বর। তাহলে তো মেটাতে হবে আচ্ছা, এর সমাধান অঞ্চলটা আমরা বলে দিই। চিত্রানুযায়ী এবি সরল রেখা মূল বিন্দু গামী নয়। আচ্ছা, এই এবি সরল রেখার সমাধান অঞ্চল কোন দিক হবে, এবার তোকে সেটা নির্ণয় করতে হবে। এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস, এটা মনে রাখতে হবে।
এবি সরলরেখার সমাধান অঞ্চল এবি সরলরেখার এদিকে হবে না এদিকে হবে, সেটা কি করে নির্ধারণ করা হয়? সেটা নির্ধারণ করা হয় মূল এবি সরলরেখাটা মূল যে অসমীকরণে আসছে সেখান থেকে। কি করা হয়? যদি দেখা যায় সরলরেখাটা মূল বিন্দু দিয়ে যায়নি, তখন কি করা হয়? মূল অসমীকরণটাতে মূল বিন্দুর স্থানাঙ্ক 0 0 বসিয়ে যদি সমাধান স্যাটিসফাই করে, রিলেশনটা স্যাটিসফাই করে, তাহলে সেটা মূল বিন্দুর দিকে সমাধান অঞ্চল হবে। আর যদি স্যাটিসফাই না করে তাহলে মূল বিন্দুর বিপরীত দিকে। কি বললাম? যে প্রথমে দেখবো এই মূল বিন্দু দিয়ে গিয়েছে কিনা, তাই লিখলাম। দেখ, যেহেতু যায়নি, তাহলে যদি মূল বিন্দু দিয়ে না যায় তাহলে কি করব না, মূল বিন্দুর স্থানাঙ্ক 0 0 পুট করব। যদি তুই 0 0 পুট করিস, তার মানে তুই সেই সময় মূল বিন্দুতে অবস্থান করছিস। এবার ওইখান থেকে তুই ঠিক করবি যে ওই সরলরেখার সমাধান তোর দিকে হবে না উল্টো দিকে হবে। যদি মূল বিন্দুর স্থানাঙ্ক মূল অসমীকরণ অর্থাৎ ওই প্রথমের অসমীকরণকে বসিয়ে যদি দেখা যায় সম্পর্কটা স্যাটিসফাই করছে, তাহলে তুই যেদিকে দাঁড়িয়ে আছিস অর্থাৎ মূল বিন্দুতে দাঁড়িয়ে আছিস সেই দিকেই সমাধান অঞ্চল হবে। যদি দেখে স্যাটিসফাই করছে না, তাহলে তোর বিপরীত দিকে, তাহলে বিপরীত দিক মানে এটা হচ্ছে তুই দাঁড়িয়ে আছিস, তাহলে এই দিক হচ্ছে দিক, বিপরীত দিক মানে তখন এই দিকে সমাধান অঞ্চল হবে। যেদিকে সমাধান অঞ্চল হবে সেই দিকটা আমরা কি করব, অ্যারো চিহ্ন দিয়ে দেখিয়ে দেবো। এইবার যদি দেখা যায় যে এমন পরিস্থিতি হতে পারে যে মূল বিন্দু দিয়েই এসছে, সমীকরণটা মূল বিন্দু দিয়ে যাচ্ছে কোনো একটা, তাহলে সেক্ষেত্রে কি করবি? সেক্ষেত্রে মূল বিন্দু বাদ দিয়ে যে কোনো একটা সমীকরণের যে কোনো একটা স্থানাঙ্ক পুট করবি। 2 2 1 3 5 7 10 12 যাই হোক, সেইটা যদি মূল অসমীকরণে পুট করার পর দেখিস যে অসমীকরণ স্যাটিসফাই করছে, তাহলে ওই বিন্দুটা লেখচিত্রে যে জায়গায় অবস্থান করছে তাহলে সেই দিকে সমাধান অঞ্চল হবে। যদি না হয় তাহলে তার বিপরীত দিকে অবস্থান। তাহলে তখন তোকে দেখে নিতে হবে যে তুই যে বিন্দুটা নিয়েছিস, যেমন ধর 1 1 যদি নিস, 1 1 নিলে তুই এই জায়গায় দাঁড়িয়ে আছিস, তাহলে এই জায়গা থেকে তুই দেখবি যে স্যাটিসফাই করলে তাহলে এইদিকে হবে, যদি স্যাটিসফাই না করে তাহলে এইদিকে। অর্থাৎ তুই যে বিন্দুটা নিচ্ছিস সেই বিন্দুর অবস্থান কোথায়, সেখান থেকে ওই সরলরেখা তোর দিক আর তার বিপরীত দিক নির্ধারণ হবে। তাহলে এখানে আমরা মূল বিন্দু, তাহলে অতএব 1 নং অসমীকরণে মূল বিন্দুর স্থানাঙ্ক 0 0 বসিয়ে পাই। মূল বিন্দুর স্থানাঙ্কটা কি ছিল, অসমীকরণটা কি ছিল দেখ, 3x - 2y, তার মানে 3 × 0 - 2 × 0 = 0 - 0 - 0। ঠিক আছে, এটা কি ছিল? গ্রেটার দেন 12। ঠিক আছে, গ্রেটার দেন 12, বা এটাকে এইভাবে না লিখে এইভাবেও লিখতে পারিস, গ্রেটার ইকুয়াল 12, দিস ইমপ্লাইজ 0 গ্রেটার অর ইকুয়াল 12। ইহা অসত্য, তাই তো? দেখ ভালো করে, 0 12 থেকে বড়, বাম দিকে 0 বসিয়েছি, ডান দিকে কত -12 ছিল, তাহলে 0 12 থেকে বড় দেখা যাচ্ছে, এটা কখনো সম্ভব না। তার মানে এটা কি অসত্য, তার মানে স্যাটিসফাই করলো না। যদি স্যাটিসফাই না করে তাহলে মূল বিন্দুর বিপরীত দিকে, তার মানে এর সমাধান অঞ্চল হবে এই দিকে। যদি এটা স্যাটিসফাই করতো তাহলে আমি ওই মূল বিন্দুর দিকে অ্যারো দিতাম। ঠিক আছে, তাহলে অতএব এ বি এর সমাধান অঞ্চল চিত্রে অ্যারো চিহ্ন দ্বারা চিহ্নিত করা হলো। অর্থাৎ এ বি এর সমাধান অঞ্চল চিত্রে এই অ্যারো চিহ্ন, অর্থাৎ এই অ্যারো চিহ্ন দ্বারা চিহ্নিত, এই যে দেখ, এই যে চিহ্নিত করা হলো। এই এতক্ষণে 1 নং এর কাজ শেষ হলো। এই একই রকম ভাবে 2 নং করতে হবে। ঠিক আছে, আবার 2 মানে হচ্ছে 4 থেকে পাই, তাহলে 4 কেও তুই ছেদিতাংশ আকারে প্রকাশ করবি। 4 এ কি ছিল দেখ, 2x - y less equals to -6. This implies x by -3 plus y by 6. এটা equals to that. সমীকরণ থেকে করছি তোমরা। 4 নং সমীকরণ আকারে প্রকাশ করা আছে, এটা ছিল। তাহলে এখানে আমরা ছেদিতাংশ আকারে প্রকাশ করলে এখানে কত দাঁড়াচ্ছে, -3 0 আর 0 6, এটাকে 6 নং। তাহলে 6 থেকে
বলা যায় সরল রেখাটি এক্স অক্ষকে -3 বিন্দু এবং ওয়াই অক্ষকে 0.6 বিন্দুতে ছেদ করে। চিত্রে উহা সিডি দ্বারা চিহ্নিত করা হলো। তাহলে কত আছে? -3 এবং কত রে? +6। এই যে এটা বসা, তাহলে -3 মানে হচ্ছে এখানে এরকম জায়গায়, ঠিক আছে? আর +6 মানে হচ্ছে ধর এরকম জায়গায়। আর একটু উঠবে উপরে, ঠিক আছে? ধর এরকম জায়গায়। এরকম আসবে। এটা তোরা স্কেল দিয়ে টানবি তাহলে হবে। আমি হাত দিয়ে টানছি বলে বেঁকে যাচ্ছে। হ্যাঁ, তার মানে হচ্ছে এটাকে আমি আলাদা করে দিই একটু। এটা এদিকে, এটা এদিকে, এটা এদিকে, এটা বি, এটা এ, ঠিক আছে? এটা সি, এটা ডি, তাই তো? এবার লক্ষ্য কর, এবারে এর সমাধান অঞ্চল কি হবে? তাহলে চিত্রানুযায়ী এবার আমরা কি করব? সিডি কে দেখব যে মূল বিন্দুতে গিয়েছে কিনা, যায়নি। চিত্রানুযায়ী সিডি মূল বিন্দু গামী নয়, সুতরাং 2 নং এ মূল বিন্দুর স্থানাঙ্ক বসিয়ে পাই। 2 নং এ কি ছিল দেখ? 2 নং এ যে এটা ছিল, তার মানে 2 × 0 - 0 greater or equal -6 বোঝা যাক তো রে। এটা না না লেস or equal -6. This implies 0 less or equal -6. এটা সত্য না মিথ্যা? এটাও তো মিথ্যা, কারণ -6 0 থেকে বড়, এটা বলা যায় না। ইহা অসত্য। যদি অসত্য হয় তাহলে কি হবে? মূল বিন্দুর বিপরীত দিকে, কারণ আমরা মূল বিন্দুর স্থানাঙ্ক বসিয়েছি, তাই তো? তাহলে মূল বিন্দুর বিপরীত দিকে সমাধান অঞ্চল হবে, তাই তো? তাহলে মূল বিন্দুর বিপরীত দিকে সমাধান অঞ্চল মানে দেখ কোনটা? এটা। তাহলে এই দিকে, তাই না? এদিকে হবে এরা অসত্য। তাহলে অতএব সিডি এর সমাধান অঞ্চল মূল বিন্দুর বিপরীত দিকে হবে, যা অ্যারো চিহ্ন দ্বারা দেখানো হয়েছে। দেখ, মূল বিন্দুর বিপরীত দিকে হবে, কারণ স্যাটিসফাই করেনি,
তাহলে এইদিকে হলো এর চিহ্ন দ্বারা স্যাটিসফাই হলো। ঠিক আছে, চিত্রানুযায়ী এ বি ও সিডি সরলরেখা পি বিন্দুতে ছেদ করেছে। এই যে এই ছেদ বিন্দুর নাম ধর আমরা পি দিলাম। লক্ষ্য কর, এখান থেকে লক্ষ্য কর পি বিন্দুতে ছেদ করার পরে ঘটনাটা কি ঘটেছে। এই এ বি সরলরেখার সমাধান অঞ্চল এইদিকে, আর সিডি সরলরেখার সমাধান অঞ্চল এইদিকে। তাহলে দেখা যাচ্ছে, দেখ এই যে একটা কমন সমাধান অঞ্চল পাওয়া যাচ্ছে, তাই না রে? এটাই আমাদের চাই। এই যে এইটা তুই যত দূর বর্ধিত করবি এই সমাধান অঞ্চল তত কি হবে, বেড়ে যাবে এবং আনলিমিটেড পর্যন্ত অর্থাৎ ইনফিনিটি পর্যন্ত চলে যাবে। কেন? কারণ হচ্ছে এটা যেহেতু অসমীকরণ, তাহলে এর তো একটা নির্দিষ্ট রেঞ্জে একে বাঁধা যাচ্ছে না। ফলে ওই যে বিন্দুতে ছেদ করলো সেই ছেদ বিন্দুর পরের সমাধান অঞ্চলটা ওই সরলরেখা, যেহেতু ওই সরলরেখা অ্যারো দিয়ে আমরা পুট করেছি, তার মানে কি ও আনলিমিটেড পর্যন্ত বাড়বে। তাহলে এই যত বাড়বে এই সমাধান অঞ্চলটা তত কি হয়ে যাবে, বাড়তে থাকবে, তাই না? এই যে দেখ, এই সমাধান অঞ্চলটা ক্রমশই আমরা এইদিকে পেতে থাকবো, পেতে পেতে যতদূর ইচ্ছা ততদূর বাড়াবো এবং ততদূর পাবো। পি বিন্দুতে ছেদ করেছে, ঠিক আছে। চিত্রে 1 ও 2 নং অসমীকরণের সাধারণ সমাধান অঞ্চল কি করা হয়েছে, রেখাঙ্কিত। কেন রে? সমাধান অঞ্চল রেখাঙ্কিত বা ছায়াঙ্কিত, যাই লিখিস, রেখাঙ্কিত সাধারণ সমাধান অঞ্চল রেখাঙ্কিত করে দেখানো হয়েছে। এই যে এটা রেখাঙ্কিত বলতে পারিস বা ছায়াঙ্কিত বলতে পারিস। এটা তুই যদি স্কেল দিয়ে করিস তাহলে খুব সুন্দর স্টেপ আসলেই এটা এখানে কাট করবে, কাট করে বাকি অংশ দেখা যাবে। বুঝতে পারলি? তো একটা গ্রাফিক্যাল সলিউশন কিন্তু এতটা দূর এইভাবে দেখাতে হবে। এবং শুধু এটা নয়, এখানে যেখানে যেখানে যা যা আমি লিখেছি এগুলো কিন্তু লিখতে হবে, কারণ না লিখলে কিন্তু নম্বর কেটে দেবে। কারণ এটা 5 নম্বর থাকে, 5 মার্কসের প্রশ্ন, বড় প্রশ্ন, মোটামুটি বেশ অনেকটাই টাইম লাগবে। যদি টাইম লাগে তাহলে তো তোকে মার্কস অনুযায়ী তোকে সেইটা করতেই হবে, কিছু করার নেই। তো এইবার তোরা যেটা করতে পারিস যে বাড়িতে এটা প্রথমে একটা মোটামুটি কিভাবে লিখতে হয় নয় সব কিছু রেডি করে নিলি একটা ফরম্যাট, যেমন ক্লাস 9-এ গ্রাফে করেছিলি। তারপরে বাকি প্র্যাকটিসের সময় তুই তোর মতো করে নিবি, ঠিক আছে? কিন্তু পরীক্ষার হলে কিন্তু পুরোটা লিখতে হবে। প্র্যাকটিসের সময় তুই পুরোটা লিখলি না, বুঝে নিয়ে অঙ্কগুলো সলভ করে নিবি, তাতে কিছুটা টাইম বাঁচতে পারে। আর একটা অঙ্ক আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি। 2 এর বেশি সংখ্যক যদি সমীকরণ অসমীকরণ থাকে তাহলে
যেমন ধর 6x প্লাস 5y minus 30 less or equal 0 or 6x plus 5y less or equals to 30 এক নম্বর। আর একটা হচ্ছে x greater or equal 1 দুই নম্বর, y less or equal 2 তিন নম্বর। কটা দেওয়া আছে? তিনটে দেওয়া আছে। তিনটের মধ্যে লক্ষ্য কর একটা বড় ইকুয়েশন আছে, বাকি দুটো ছোট আছে। বাকি ছোট দিকে তোর খাটনি নেই, কম খাটনি। এবার এইখানে কিন্তু তোকে দেখাতে হবে। আচ্ছা, আমি যেহেতু আগেরটা পুরো লিখে লিখে করেছি, এটা লিখছি না, শুধু বুঝে বুঝি করে যাচ্ছি। তার মানে 1 থেকে পাই, ঠিক আছে? 1 থেকে, তাহলে প্রথম কাজ কি? ওকে সমীকরণে প্রকাশ করা, তাই তো? করে একবারে চার নম্বর, এখানে স্থানাঙ্ক কত পেলাম? 5 0 আর 0 6, ঠিক আছে? 2 থেকে পাই x সমান 1, দিস এমপ্লয়েজ কি হবে? x সমান 1 5 নম্বর, আর 3 থেকে পাই y সমান 2 6 নম্বর, তাই না? তাহলে দেখ অলরেডি পেয়ে গেলাম। তাহলে 1 নংকে অনুরূপ সমীকরণে প্রকাশ করে এটা পেলাম। এইবার আমাদের গ্রাফ অঙ্কনের পালা, তাই তো? তাহলে এখানে লিখবি যে কি আছে, 4 নং থেকে বলা যায় সরল রেখাটি x অক্ষকে 5 0 ও y অক্ষকে 0 6 বিন্দুতে ছেদ করেছে, ঠিক আছে? চিত্রানুযায়ী উহা AB দ্বারা চিহ্নিত করা হলো, তাই তো? তাহলে এবার আমরা দেখে নিই 5 আর 6, অর্থাৎ এই বিন্দুটা কোথায় আসছে? তার মানে মোটামুটি এরকম জায়গায়, তাই তো? যদি হয় তাহলে আমরা যদি গ্রাফটা আঁকি, এটা A, এটা B, তাই তো? একই রকম ভাবে লিখবি যে 5 নং থেকে, হ্যাঁ, যে সরলরেখাটা পেয়েছি 5 নং থেকে, ঠিক আছে? 5 নং থেকে সরলরেখা পেয়েছি CD, ঠিক আছে? যেটা তোর চিত্র অনুযায়ী অঙ্কিত হয়েছে 5 নং। তাহলে x সমান 1, y সমান যা ইচ্ছে তাই হতে পারে, তাই তো? তাহলে এরকম আসবে সরলরেখাটা, দেখ, তাই না? এটা CD। 6 নং থেকে, 6 মানে হচ্ছে এটা, 6 নং থেকে পাই EF, পেতে পারি 6 নং থেকে পাবো EF। EF মানে হচ্ছে x অক্ষের সমান্তরাল। তাহলে এটা যদি 1 হয় তাহলে এটা হবে 2, তার মানে এরকম জায়গায়, তার মানে এইরকম যাচ্ছে, দেখ EF। ভালো করে দেখ, তিনটে সরলরেখা পেলাম। এবার আমরা সমাধান অঞ্চল দেখব, তাই তো? সমাধান অঞ্চল যদি AB-টা দেখি, AB এটা, এই যে এটা, তাহলে কত হবে? কোনোটাই আর কি প্রথমে দেখবো যে সরলরেখাগুলো মূল বিন্দু দিয়ে গিয়েছে কিনা। আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি একটাও মূল বিন্দু দিয়ে যায়নি, তাহলে মূল বিন্দু দিয়ে যায়নি, ফলে 0 0 বসিয়ে তাহলে এখানে কত আসছে দেখ, 1 থেকে পাচ্ছি 0 প্লাস 0 লেস ইকুয়ালস টু 30। এটা কি সত্য? 0 প্লাস 0 লেস দেন 30, তাহলে 0 অবশ্যই 30 থেকে ছোট হবে, সত্য। যদি সত্য হয় তাহলে এর সমাধান অঞ্চল কোনটা হবে? মূল বিন্দুর দিকে, ঠিক আছে?
আবার 2 থেকে পাই, 2-এ যদি 0 বসাই তাহলে 0 গ্রেটার অর ইকুয়াল 1, এটা কি মিথ্যা। 0 1 থেকে বড়, মিথ্যা যদি হয় তাহলে এটা কোন দিকে যাবে, এর সমাধান অঞ্চল যাবে এই দিকে। 3-এ কি আছে, 0 লেস অর ইকুয়ালস 2, ইহা কি সত্য, তাই না। 2 অবশ্যই 0 থেকে বড়, যদি এটা হয় তাহলে এটা সত্য হলে ও আসছে এই দিকে। লক্ষ্য কর, এই এ বি সরল রেখা এই দিকে, তাহলে ও এই কমন অঞ্চলটা নির্দেশ করছে, তাই না, তাই তো। আবার সিডি বলছে এই দিকে, তাহলে ও এটা নির্দেশ করছে, ইএফ বলছে এই দিকে, তার মানে এই অংশটা হচ্ছে কমন। দেখ ভালো করে, এই অঞ্চলটা এদের কমন সমাধান অঞ্চল। তাহলে চিত্রে প্রদত্ত অসমীকরণ গুলি দ্বারা রেখাঙ্কিত সমাধান, সাধারণ সমাধান অঞ্চল, প্রদত্ত অসমীকরণগুলি দ্বারা সাধারণ সমাধান অঞ্চল চিত্রে রেখাঙ্কিত করে দেখানো হলো। অর্থাৎ এইটা হচ্ছে এদের কমন। এ বলছে এদিকে, এ বলছে এদিকে, এ বলছে এদিকে, তার মানে এই জায়গাটা সবাই বলছে, তাই তো। তোর বাইরেও তাদের আলাদা আলাদা সমাধান অঞ্চল আছে, কিন্তু একসঙ্গে কিন্তু এটাই ইন্ডিকেট করছে। তাহলে এদের এইভাবে কমন অঞ্চলটা দেখানো হলো, সাধারণ অঞ্চল। এইভাবে অঙ্কগুলো কিন্তু করবি, করে রেডি রাখবি, একটা অঙ্ক কিন্তু পরীক্ষায় থাকবে। তাহলে আমরা এখানেই সরল সমীকরণ শেষ করছি।